শয়তান তিন সময় খুব বেশি পেরেশান হয়ে যায়। তার একটা সময় হলো যখন কোনো মানুষের জন্ম হয়, শয়তান তখন পেরেশান হয়ে যায়। কারণ মানুষকে শয়তান দুশমন মনে করে। দুশমনই তো, শয়তান মানুষের দুশমন। মানুষ শয়তান ছোটখাটো পথ নয়। জান্নাত ৭ আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। দুনিয়া থেকে জান্নাত ছোটখাটো একটা হিসাব করলেও ১৪,০০০ বছরের পর। কারণ জান্নাত, সিদরাতুল মুনতাহা জান্নাতের বর্ডার এরিয়া, বড়ই গাছ, হযরত জিবরাইলের স্টেশন যেটা, এইটা জান্নাতের বর্ডার এরিয়া। এখান থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাত, জান্নাতুল মাওয়া যেটা সিদরাতুল মুনতাহার কাছে লাগানো। জান্নাত তো সিদরাতুল মুনতাহার উপরে। সিদরাতুল মুনতাহা জমিন থেকে কত দূর? জমিন থেকে প্রথম আকাশের ছাদে উঠতে ১,০০০ বছর লাগবে। ১,০০০ বছরের পর প্রতিটা আসমানের মাঝখানে ফাঁকা জায়গা। জমিন থেকে আসমান ৫০০ বছরের পর। এক আসমানের দৈর্ঘ্য ৫০০ বছরের পর। তার মানে হলো জমিন থেকে প্রথম আকাশের ছাদে যাইতে ১,০০০ বছর লাগবে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের ছাদে পৌঁছতে ২,০০০ বছর। দ্বিতীয় আকাশ ৩,০০০, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, ৭ আসমানের ছাদে যেখানে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর অবস্থিত। জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত ৭,০০০ বছরের সফরের পর বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। এটা আসমানের মিডল পয়েন্টে। আমাদের কাবা যেমন জমিনের মিডলে, বাইতুল মামুরটা আসমানের মিডলে। ৭ আসমানের উপরে এটা আছে ফেরেশতাদের কিবলা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের যাতায়াত এরিয়া। হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে এবার বললেন, এখান থেকে আমার সীমানা শেষ, আপনি যাবেন। আমার সীমানা এই পর্যন্ত। ফেরেশতাদের যাতায়াত এরিয়া আছে। ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। জমিন থেকে বাইতুল মামুর ৭,০০০ বছরের পর। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা ৭,০০০ বছরের পর। এর নিচের দিকে ৭,০০০, উপরের দিকে ৭,০০০, মোট কয় হাজারের লোক? এই নামটা বলেন না, কয় হাজার আছে? সর্বসা করলে সর্বনিম্ন একটা হিসাব ১৪,০০০। দিনই কথা বলতে, দিনই কথা বললে রাজনীতি যারা করে কুফরি রাজনীতি ওদের গায়ে লাগে। এটা মৌলবীর দোষ না, এটা ওর পুরা কপাল যে ওরা কুফরি রাজনীতি করে। যাই হোক, এগুলো কথা না। আমি আমার রাস্তায় চলতে থাকি, আপনারা আমার লগে থাকেন না। কিছু ধন্যবাদ উপরে তুলেন, নাড়াচাড়া দেন। ভালোই তো, আত্মা তো ভালোই। সবাই সুদা করেন না, দেখি মুখটাও ভালো আছে কিনা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় শুধু আমার লগেই থাকে, অন্য কোনো দিকে নাম নেব মজা থাকে, ঠিক আছে? শুরু করতে পারি? আমার কি বয়ান বন্ধ করে আপনাদেরকে আবার আমার দিকে করতে হইব? এই শেষবার আমার দিকে করলাম, আবার যদি দেখি কেউ অন্য দিকে গেছেন তাহলে আমিও ঢাকার দিকে যাব, ঠিক না? তাহলে জমিন থেকে জান্নাত কি কাছের পথ না দূরের পথ? পথের মধ্যে ডাকাত আছে, দুশমন আছে, আমাদের রাস্তাঘাটে দুশমন নাই। জান্নাতের পথেও দুশমন আছে। জমিন থেকে জান্নাত পর্যন্ত যেছে দুশমন আছে, দুশমন। দুশমনের খপ্পরে যদি কেউ পড়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়া বাদ, জান্নাতে সে পৌঁছতে পারবে না। এজন্য দুশমন থেকে নিরাপদে চলতে হবে। দুশমন বেশি দুশমন না, মাত্র দুইটা দুশমন জান্নাতে যেতে। একটা দুশমন হলো নফস দুশমন, কারণ নফস যেটা এটা ইবাদত করতে চায় না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নফসের হাকিকত হলো নফস গুনাহ করতে চায়। নফসটা একটা দুশমন। আর একটা দুশমন হলো আজাজিল, শয়তান দুশমন। মোট দুশমন কয়টা হলো? এই দুই দুশমনের কারণে বান্দা দোজখে পড়ে। এই দুই দুশমন থেকে যারা সাবধান, ওদের জান্নাত নিরাপদ হয়ে যাবে। এ কারণে আমাদের এক বুজুর্গ বলে, জান্নাত বেশি দূর না, জান্নাত মাত্র 2 কদম। জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। তবে কদম দুইটা শয়তানের গায়ে রাখতে হবে। শয়তানের কথা না শুই না, শয়তানের মাথার উপরে পাড়াই খেতে চলবে। এক পা রাখবে নফসের উপরে, আর এক পা রাখবে আজাজিল শয়তানের মাথার উপরে। 3 নম্বর কদম যেটা ফেলবে এটা পাবে আল্লাহর জান্নাতের ভেতরে। তাহলে কি রাস্তা কি লম্বা রইল না খাটো হয়ে গেল? মাত্র 2 কদম হয়ে গেল। আল্লাহর মেহেরবানি ছিল আমাদের উপরে রোজার মাসে, যে রোজার মাসে একটা শয়তান আল্লাহর জেলখানায় বন্দী ছিল। একটা শয়তান আল্লাহর জেলখানায় বন্দী ছিল। আল্লাহ যেহেতু শয়তানদের জেলে দেয় মাসে 1 মাস, বছরে 1 মাস জেল দেয় কারে? তাহলে আল্লাহর সুন্নত হলো শয়তানদের জেলে দেওয়া। আল্লাহর সুন্নত হলো শয়তানদের জেলে দেওয়া। শয়তানের দোস্ত যারা, তাদের নিয়ম হলো জান্নাতীদেরকে জেলে দেওয়া। আল্লাহর দলে যারা হ্যাঁ করে জেলে দেওয়া কার কাজ? শয়তানের দোস্ত শয়তান যারা আছে তাদের কাজ। আমরা দেখলাম হাসিনা জেলে শয়তানদের দিল না, সব আল্লাহওয়ালাদেরকে আলেমদেরকে দিল। বোঝা যায় হাসিনার লগে কার লগে ভাও। জোরে আওয়াজ করে বলেন কার লগে ভাও বোঝা যায়। আমি বলছি না আপনারা
যাই হোক, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করে 1 মাস শয়তানকে জেলখানায় আটকায় রাখছে। কিন্তু ঈদের চাঁদ উঠার মাধ্যমে শয়তান আবার মুক্তি পাইছে। এই কারণেই রোজার মাসে মসজিদে মুসল্লি থাকলেও ঈদের চাঁদ উঠার পরে মুসল্লি কমছে না বাড়ছে? জিকিরের সংখ্যা কমছে, তিলাওয়াতের সংখ্যা কমছে, এমনকি টুপিওয়ালা সংখ্যা কমছে, তসবিহওয়ালা কমছে, দাড়িওয়ালা কমছে। হ্যাঁ, রোজার মাসে শেভ করে নাই, কিন্তু এখন শেভ করে। চাঁদ রাত্রি কান্দা সেরা গেছে। তুমি কোনো কথা কইতে পারবে না, আওয়াজ হয়ে যাবে। রোজার মাসে ইবাদত বেশি করছে, এখন আবার ইবাদত কমাইছে। কারণ হলো দুশমন ধোঁকা দিতেছে। এ কারণে মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, কারণ শয়তান পিছনে আবার লাগে গেছে। শয়তান পিছে লাগলে তো শয়তান কিছু কিছু মানুষের উপরে বিজয় হবে। শয়তান যাদের উপরে বিজয় হয়ে যায় তারা পিছে পড়ে যায়। এই শয়তানকে বিজয় হইতে দিলে জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এমনি শয়তান কিন্তু সবার দুশমন, প্রকাশ্য দুশমন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান থেকে কিন্তু সাবধান। কতক্ষণ সাবধান থাকবে? জন্ম থেকে মওত পর্যন্ত পুরো সময়। 1 সেকেন্ডের জন্য শয়তান থেকে অসাবধানতা অবলম্বন করার কোনো সুযোগ নাই। কারণ শয়তান মানুষকে জন্মের দিন থেকেই ধোঁকা দেওয়া শুরু করে। দুশমনিটা জন্ম থেকেই শুরু হয়, মওত পর্যন্ত। হাদিসে আছে শয়তান 3 সময় পেরেশান হয়। কয় সময়? শয়তান 3 সময় খুব বেশি পেরেশান হয়ে যায়। তার একটা সময় হলো যখন কোনো মানুষের জন্ম হয়, শয়তান তখন পেরেশান হয়ে যায়। কারণ মানুষকে শয়তান দুশমন মনে করে। দুশমনই তো, শয়তান মানুষের দুশমন, মানুষ শয়তানের দুশমন। শয়তান মনে করে একটা মানুষ জন্মাইলো, তার মানে আমার একটা দুশমন নতুন করে যোগ হইল। এ কারণে মানুষের যখন জন্ম হয় শয়তান পেরেশান হয়ে যায়। শয়তান ভূমিষ্ঠ সন্তানকে আক্রমণ করে, মারতে থাকে, মাস করে, এমনকি প্রহার করে। বাচ্চার গায়ে শয়তান প্রহার করে, রাগ আর গুসায় বাচ্চাকে মারে। এ কারণে বাচ্চা জন্মের সময় শয়তান থেকে বড় নিরাপত্তা আল্লাহর কাছে চাইতে হয়। শয়তান যদি কোনো বাচ্চাকে মস করে তো বাচ্চা অনেক সময় বিকলাঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পাগল হয়ে যায়। শয়তান মস করে তো শয়তান মস করলে পরে বাচ্চার উপরে শয়তানের আসার পরে তাসির করে দেয়। এ কারণে শরীয়তে ইসলামে শয়তান তাড়ানোর যন্ত্র হলো আল্লাহর নামের তাসবিহ। শরীয়তে আপনি কাগজে কি হিসাব করেন? আওয়াজ পাইতো, পাতা উল্টে দিয়েছেন, বোধহয় আওয়াজ আসতেছে, ডিস্টার্ব করেন। ভালো স্মরণশক্তি ভালো মাইক। কুমিল্লার মানুষের
ওয়াজ শোনার খুব আগ্রহ, আলহামদুলিল্লাহ ভালো করে শুনে, এই জন্য সবাই আরো আগ্রহ করতে পারলে মিলার লোকেরা ওয়াজের ভক্ত না, ঈদের পরে ওয়াজ দিয়ে বয়ে রয়েছে, ওয়াজের ভক্ত নয়, বড় বড় সম্মেলন হইতেছে। আমার একটা অসুস্থতা হইল, আমি অমনোযোগী মানুষ যদি দেখি না যে তাই না আমার সামনে অমনোযোগী, তাহলে তাকে আগে মনোযোগী করি। কি লেগা আমি যা বলতেছি এটা যেন তার কানেও কিছু কিছু যায়, কিছু গেলেই সুবিধা, দিনই কথা কানে গেলেই সুবিধা, কান পবিত্র হইতে থাকবে। ভালো আওয়াজ না, দিনই কথা তো ভালো আওয়াজ, ভালো আওয়াজ যত কানে যাবে তত রুহানি শক্তি বাড়বে আর কান পবিত্র হবে। এই কারণেই কিন্তু মানুষ জন্মের পরেই ভালো আওয়াজ কানে দেওয়া হয়। আওয়াজ বুঝুক আর না বুঝুক দেয় বাচ্চার কানে খাইসা আজান আর আমার শয়তান দূরে চলে যাক আর ভেতর সাপ পাক হয়ে যাক, কান পবিত্র হয়ে যাক, ভালো শব্দের দ্বারা তার দুনিয়ার কানের ব্যবহারটা আরম্ভ হয়ে যায়। ভালো আওয়াজ আগে শোনা, আল্লাহর নাম নিলে শয়তান দূরে চলে যায়। এ কারণে বাচ্চার কানে আজান দেওয়া হয় জন্মের সাথে সাথে, ডান কানে আজান বাম কানে ইকামত। এটা যত দেরি করে শয়তান তত সুযোগ নেয়, শয়তান তত বেশি সুযোগ দিবে। জন্মের সাথে সাথে বাচ্চাটাকে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দিবে। এইটা এক নাম্বার কাজ। এই কারণেই নারীদেরও আজান ইকামত শিখতে হয়। বাচ্চার জন্মগ্রহণ করছে, যদি বাচ্চা জন্মাইছে এখন ঘরের মধ্যে যদি পুরুষ নাও থাকে, তাহলে এই আজান আর এই ইকামতটা মহিলারাও দিতে পারবে। মা বোনেরা একদিন শুধু মুয়াজ্জিনি করার তার জন্য যায় আছে, এই দিন হেরা মুয়াজ্জিনি করতে যায়। মসজিদে এসে তো মুয়াজ্জিনি তাদের নাই, কিন্তু ঘরে বাচ্চা হইছে, হুজুর এর জন্য অপেক্ষা করার দরকার নাই, যত তাড়াতাড়ি কানে আল্লাহর নামের আওয়াজ দিবে তত শয়তানের মাস থেকে বাচ্চাটা মুক্তি পেয়ে যাবে। ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি, কারণ আজান ইকামত হইলে শয়তান দূরে চলে যায়। আজান ইকামতের আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর চলে যায়। এরিয়ার ভেতরে শয়তান থাকে না। আমরা আজান দিই মাইক দিয়ে অনেক দূরে যায়। হযরত বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না,